তোমাদের একাদশ শ্রেণীর সামনে ফার্স্ট সেমিস্টার এক্সাম, তাই আজকে আমি দর্শনের ফার্স্ট সেমিস্টারের যে সিলেবাসটি রয়েছে তার ন্যায় দর্শন টপিকটা নিয়ে সেখান থেকে আমি কিছু এমসিকিউ আলোচনা করব। তোমাদের এই যে ন্যায় দর্শনে মোটামুটি 10টি প্রশ্ন আসবে এমসিকিউ, অর্থাৎ এইখান থেকে তোমাদের আমি 55টি এমসিকিউ করাবো। সেখান থেকে অবশ্যই তোমাদের 10টা নম্বর বা 10টা কোয়েশ্চেন অবশ্যই তোমাদের কমন পাবে। এই যে তোমাদের এইখানে যে কটি আছে তোমাদের এইখান থেকে তোমাদের মোটামুটি এই 10টি প্রশ্ন আসবে। চলো আজকে আমরা দেখে নিই প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন হচ্ছে, ন্যায় দর্শনের প্রবক্তাকে? মহর্ষি গৌতম, অপশন সি। 2 নম্বর, ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি? অপশন বি, ন্যায়সূত্র। 3 নম্বর, ন্যায়সূত্রের প্রথম ভাষ্য রচনা করেন কে? অপশন বি, বাৎসায়ন। 4 নম্বর, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা কে? ন্যায় দর্শনের প্রতিষ্ঠা হলেন মহর্ষি গৌতম। 5 নম্বর, ন্যায় দর্শন কোন শ্রেণীর দর্শন? এটা হচ্ছে আস্তিক শ্রেণীর দর্শন। 6 নম্বর, ন্যায় মতে 2 প্রকার অনুভব কি কি? প্রমা ও অপ্রমা। 7 নম্বর, নৈয়ায়িকগণ কত প্রকার প্রমাণ স্বীকার করেন? 4 প্রকার। 8 নম্বর, ন্যায় মতে হেতুকে কি বলা হয়? লিঙ্গ। 9 নম্বর, নব্য ন্যায় মতে অনুমতির করণ কি? অনুমতির করণ ব্যাপ্তিজ্ঞান। 10 নম্বর, ন্যায় মতে পরার্থানুমানের কয়টি অবয়ব? 5টি। 11 নম্বর, প্রাচীন ন্যায় মতে অনুমিতির কারণ কি? পরামর্শ। 12 নম্বর, ন্যায় মতে ব্যাপ্তি হলো এক প্রকারের সম্বন্ধ। 13 নম্বর, আচার্য বিশ্বনাথ হলেন কি? ন্যায়। 14 নম্বর, ন্যায় মতে অনুমিতি হলো প্রমা। 15 নম্বর, ন্যায় মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া কয়টি? 6টি। 16 নম্বর, তত্ত্বচিন্তামণি গ্রন্থটির লেখক কে? গঙ্গেশ উপাধ্যায়। 17 নম্বর, ন্যায়মঞ্জুরি গ্রন্থটির লেখক কে? জয়ন্ত ভট্ট। 18 নম্বর, যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে তাকে পক্ষ বলা হয়। এই যে 55টি প্রশ্ন করাবো, এই 55টি তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট, তোমরা বারবার দেখে যেও। এইখান থেকে আশা করি 10টা এমসিকিউ কমন পেয়ে যাবে। 19 নম্বর, যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলা হয়? সাধ্য। 20 নম্বর, হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলে? ব্যাপ্তি। 21 নম্বর, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে কি বলে? পরামর্শ। 22 নম্বর, ন্যায় মতে জ্ঞান 2 প্রকার, একটা হচ্ছে স্মৃতি ও আরেকটি হচ্ছে অনুভব। 23 নম্বর দেখো, ভাষা পরিচ্ছেদ গ্রন্থটির লেখক কে? বিশ্বনাথ। 24 নম্বর, অব্যভিচারী কথাটির অর্থ কি? নিশ্চয়ত্ব জ্ঞান। 25 নম্বর, সন্নিকর্ষ হলো ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের কি না সম্বন্ধ। 26 নম্বর, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্যের ফলে উৎপন্ন জ্ঞানকে কি বলা হয়? জ্ঞানকে বলা হয় প্রত্যক্ষ। 27 নম্বর, ন্যায় মতে প্রত্যক্ষ জ্ঞানের কারণকে কি বলা হয়? প্রত্যক্ষ প্রমাণ। 28 নম্বর, ন্যায় মতে প্রত্যক্ষ প্রমাণ কোনটি? সেটি হলো ইন্দ্রিয়। 29 নম্বর, অনুমান হলো অনুমিতির করণ। 30 নম্বর, ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দটির অর্থ কি? সম্বন্ধ। 31 নম্বর, ব্যবসায়ত্ব কথাটির অর্থ কি? সেটি হলো নিশ্চয়ত্ব জ্ঞান। 32 নম্বর, ইন্দ্রিয়ার্থ কথাটির অর্থ কি? ইন্দ্রিয়ের বিষয়। 33 নম্বর, গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে কি দোষ দেখা দেয়? সেটি হচ্ছে অব্যাপ্তি দোষ। 34 নম্বর, পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তার নাম কি? সামান্য। 35 নম্বর, পরামর্শ কথাটির সাধারণ অর্থ কি? জ্ঞান। 36 নম্বর, পরার্থনুমিতির জন্য কয়টি অবয়বের প্রয়োজন? সেটি হলো 5টি। 37 নম্বর,
পঞ্চবয়বী বাক্যের প্রথম বাক্যটিকে বলা হয় প্রতিজ্ঞা। ন্যায় মতে প্রমাণ 4টি। 39 নম্বর, ন্যায় মতে পরার্থানুমানের অবয়ব কয়টি? 5টি। 40 নম্বর, নব্য নৈয়ায়িক মতে অনুমিতির করণ কি? ব্যাপ্তিজ্ঞান। 41 নম্বর, ন্যায় মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া কয়টি? 6টি। 42 নম্বর, ন্যায় মতে জ্ঞান কয় প্রকার? সেটি হচ্ছে 2 প্রকার। 43 নম্বর, ন্যায় মতে প্রমা বা যথার্থ জ্ঞান কয় প্রকার? 4 প্রকার। 44 নম্বর, তত্ত্বচিন্তামণি গ্রন্থটি কার লেখা? সেটি হচ্ছে গঙ্গেশ উপাধ্যায়ের লেখা। 45 নম্বর, ন্যায় মঞ্জুরি গ্রন্থটি কার লেখা? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, জয়ন্ত ভট্টর। 46 নম্বর, ন্যায় মতে ব্যাপ্তি কয় প্রকার? 2 প্রকার। 47 নম্বর, পরামর্শ থেকে যে জ্ঞান উৎপন্ন হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অনুমিতি। 48 নম্বর, যে পদার্থে সাধ্যের উপস্থিতি সম্পর্কে সংশয় থাকে তাকে কি বলা হয়? পক্ষ। 49 নম্বর, যে পদার্থকে অনুমান করা হয় তাকে কি বলা হয়? সাধ্য বলা হয়। 50 নম্বর, যে পদার্থের দ্বারা পক্ষে সাধ্যকে অনুমান করা হয় তাকে কি বলা হয়? হেতু বলা হয়। 51 নম্বর, হেতুর অপর নাম কি? হেতুর অপর নাম লিঙ্গ। 52 নম্বর, হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কি বলা হয়? ব্যাপ্তি। 53 নম্বর, ব্যাপ্তি বিশিষ্ট পক্ষধর্মতার জ্ঞানকে কি বলা হয়? পরামর্শ। তোমরা এই ভিডিওটাই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এবং যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিও দেব, তোমরা যাতে তাড়াতাড়ি পেয়ে যাও। 54 নম্বর, দেখো যে সমব্যাপক দুটি পদার্থের মধ্যে যে ব্যাপ্তি সম্বন্ধ তাকে কি বলা হয়? তাকে বলা হয় সমব্যাপ্তি। আজকে ভিডিওটি এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওর জন্য তোমরা দেখতে থাকো চ্যানেলটিকে।